হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রিম্পাস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওটা একটু অন্য ধরনের, থাম্বনেল দেখে তোমরা জেনেই গেছো যে কি বিষয়ে ভিডিও। তো আজকে হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি মোবাইল থেকে থাম্বনেল এডিট করি। তো তোমরা খুব সহজেই এটা দেখে এডিটটা করতে পারবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব কাজে লাগবে। তো তোমরা যারা যারা জানো না তারা দেখে নাও, তোমাদের অনেক হেল্প হবে। তো চলো দেখতে থাকো আমি কি করে মোবাইল থেকে ভিডিওটা এডিট করি। তো আগেই বলে দিই, আমি থাম্বনেল এডিট করার জন্য যে অ্যাপসটা ইউজ করি সেটা কোন অ্যাপস। তো তোমাদেরকে সেই অ্যাপসটার নাম বলে দেবো, তোমরাও সেটা প্লে স্টোর থেকে ইনস্টল করে তারপরে সেই অ্যাপস থেকে খুব সহজেই থাম্বনেল এডিট করতে পারবে। তো আমি পিক্সেল অ্যাপ দিয়ে থাম্বনেল এডিট করি। তো ইনশর্ট যে অ্যাপসটা আছে যেটা থেকে ভিডিও এডিট করা হয় সেটার থেকেও থাম্বনেল এডিট করা যায়, বাট আমার পিক্সেল অ্যাপটা থেকেই বেশি সহজ মনে হয়। তো আমি পিক্সেল অ্যাপ থেকেই ভিডিও এডিট করি। তো দেখো এই যে এটা হচ্ছে আমার ফোন, এই ফোনটা থেকে আমি ভিডিও করি, ভিডিও এডিট করি, সব করি। তো আজকে যেহেতু আমার ফোনটাতে তোমাদেরকে দেখাবো যে কি করে আমি থাম্বনেলটা এডিট করি, সেই জন্য আমি আমার হাজব্যান্ডের ফোন থেকে ভিডিও করছি। তো এই ফোনটাতে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি পিক্সেল অ্যাপ থেকে থাম্বনেলটা বানাবো। তো দেখো এই যে ফোনটাতে আমার পিক্সেল অ্যাপটা অলরেডি ডাউনলোড করা আছে, যেহেতু আমি এটার থেকে এডিট করি সেই জন্য ইনস্টল করা আছে। তো তোমাদের যাদের ইনস্টল করা নেই তারা এই প্লে স্টোরে গিয়ে তোমরা পিক্সেল অ্যাপ লিখলে পিক্সেল অ্যাপটা চলে আসবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো চলো এটা খুলে নিচ্ছি পিক্সেল অ্যাপটা। তো দেখো পিক্সেল অ্যাপটা খুললে এরকম একটা পেজ আসবে যেখানে মধ্যেখানে নিউ টেক্সট বলে লেখা আছে। তো তোমরা উপরে ডিলিট অপশানে গিয়ে আগে নিউ টেক্সটটাকে ডিলিট করে নেবে। হয়ে গেল ডিলিট। তারপরে তোমরা ডান দিকে যে থ্রি ডটস অপশানটা আছে সেখানে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান আছে, সেখানে ইমেজ সাইজ বলে একটা অপশান আছে, সেখানে গিয়ে ক্লিক করবে। তো কাস্টম বলে একটা অপশান আসবে, সেখানে কাস্টমে ক্লিক করলে তোমরা ইউটিউব থাম্বনেল বলে একটা অপশান পাবে অনেকগুলো অপশানের মধ্যে। তো ইউটিউব থাম্বনেলটাতে ক্লিক করে নেবে। হয়ে গেল। তো এইবার তোমার থাম্বনেলের সাইজে স্ক্রিনটা চলে আসলো। এবার তুমি যেই ফটোটাই লাগাবে তোমার ইউটিউব থাম্বনেলের সাইজেই হবে। তারপরে দেখো নিচে অনেকগুলো অপশান আছে। তো এখান থেকে অনেক লেখা চেঞ্জ করার, কালার, তারপরে শেপ, বোল্ড, অনেক কিছু আছে অপশান। তো এখানে দেখবে 4 নম্বর অপশানটাতে গেলে একটা কালারের অপশান আছে, যেখান থেকে তোমার ওই ছবির ব্যাকগ্রাউন্ডের কালারটা আসবে। তো এই যে এখানে কালারে চুজ করলে দুরকম কালার তুমি দিতে পারবে, একটা কালারও দিতে পারো। আর দুটো কালার দেওয়ার জন্য দুদিকে দেখবে অ্যারো দেওয়া আছে। পিছনের অ্যারোটাতে ক্লিক করে কালারে ক্লিক করলে পিছনের কালারটা হবে, আবার ডান দিকে সামনে যে অ্যারোটা আছে ওই অ্যারোতে ক্লিক করে কালারে ক্লিক করলে আবার উপরের কালারটা হবে। তারপরে তোমরা এই যে এরকমভাবে কালারটাকে অ্যাডজাস্ট করতে পারবে, ছোট বড় করে। সামনে মানে টানলে ওটা ছোট হয়ে যাবে সামনের কালারটা, পিছন দিকের কালারটা বেশি থাকবে। তো ওইভাবে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। হয়ে গেল। তারপরে তোমরা উপরে প্লাস বাটনটাতে গেলে ওখানে টেক্সট, কারেন্ট ডেট, শেপস, তারপরে ইমেজ ফ্রম গ্যালারি, অনেকগুলো অপশান পাবে। তো এখান থেকে ইমেজ নেওয়ার জন্য ইমেজ ফ্রম গ্যালারি করবে। তারপরে এই যে গ্যালারির থেকে যে কোনো একটা ইমেজ আমি নিয়ে নিলাম, আমার একটা ইমেজ। তো এটা নিয়ে নেবে, দেখবে ইমেজটা এর মধ্যে চলে আসবে। তারপরে তোমরা ওটাকে টেনে ছোট বড় করতে পারবে ইমেজটাকে, যেখানে গোলটা দেওয়া থাকবে নিচে। তো তোমরা তোমাদের সুবিধা মতো অ্যাডজাস্ট করবে। তো আমি আরও একটা ফটো নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ইমেজ ফ্রম গ্যালারি খুললাম, তো এখান থেকে একটা ফটো নিয়ে নিলাম, যে কোনো একটা ফটো আমি তোমাদেরকে দেখানোর জন্য করছি। তো এই ফটোটা নিয়ে নিলাম, তো এই ফটোটাও আবার অ্যাডজাস্ট করে নিলাম ছোট বড় করে। তো এইভাবে তোমরা করতে পারবে, ফটো এইভাবে তোমরা যত খুশি লাগাতে পারবে। তারপর হচ্ছে কি করে লিখবে টেক্সট। তো আবার প্লাসটাতে গিয়ে বাটনটাতে গিয়ে তোমরা টেক্সটে ক্লিক করবে। তারপরে নিউ টেক্সট বলে একটা অপশান আসবে। তো নিউ টেক্সট অপশানটা আসলে সেটাতে ডাবল ক্লিক করলে তারপরে এই যে নিউ টেক্সট লেখার অপশানটা আসবে। তারপরে ওখানে গিয়ে আগে নিউ টেক্সটটাকে ডিলিট করে নেবে, তারপরে যা খুশি তোমরা ওখানে লিখতে পারবে। তো আমি ধরো ঋদ্ধির নামটাই লিখছি এখন তোমাদেরকে দেখানোর জন্য। তো তাহলে আমি ঋদ্ধি লিখে ওকে টিপে দিলাম। ওকে টিপে দিলে তোমার লেখাটা ওখানে স্ক্রিনে চলে আসবে। তারপর তোমরা লেখাটাকে ওখানে এডিট করতে পারবে। তো দেখো লেখাটা ছোট বড় করতে পারবে,
বোল্ড করে মোটা করতে পারবে লেখাটা স্টাইলও চেঞ্জ করতে পারবে। তো দেখো সেকেন্ড অপশানে যেটা এ লেখা আছে ওইখানে গিয়ে তোমরা স্টাইলে যাবে, স্টাইল থেকে ব্রাউজ আসবে, ব্রাউজে গেলে তোমরা অনেক রকমের লেখার স্টাইল দেওয়া আছে, তো যে কোনো একটা ওখান থেকে তোমরা চুজ করতে পারবে। যে ধরো আমি এটা চুজ করলাম, তারপরে তোমরা আবার এডিটে টিপলে তোমরা ওখান থেকে আবার লেখাটা চেঞ্জও করতে পারবে। ডিলিট অপশন আছে, ডিলিট করতে পারবে। নিচে আরও ফ্রন্ট ব্যাক অনেক অপশন আছে, সেগুলোও করতে পারবে। তারপরে তোমার ওখানে সাইজ লেখা আছে, সাইজের অপশন আছে, সাইজটা তোমরা ছোট বড় করতে পারবে। এই যে দেখো আমি সাইজটাকে একটু বড় করে নিলাম তোমাদের বোঝানোর জন্য। তো সাইজটা চেঞ্জ করতে পারবে। তারপরে পাশে বোল্ড আছে, বোল্ড অপশন করলে তোমার লেখাটা মোটা হবে, বোল্ড করতে পারবে। আর এখানে কালার অপশন আছে, যে রেড, ব্লু, গ্রিন, হোয়াইট যা যা কালার আছে তোমরা যে কোনো কালার লেখাটা চুজ করতে পারবে। আর এদিকে আরও অপশান আছে, ব্যাকগ্রাউন্ডের অপশান আছে। এই যে আরও লেখার টাইপ, যেটা মানে লেখার ধরন, অনেক ধরনের লেখা চেঞ্জ করা যায়, সেইটা তোমরা এখান থেকে যে কোনো চুজ করতে পারবে। তো আর হচ্ছে এখানে পাশে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডও লাগাতে পারবে, মানে ব্যাকগ্রাউন্ড আরও ব্যাকগ্রাউন্ড অপশান আছে, যেটা ব্যাকগ্রাউন্ড এনেবেল করা যাবে। আর তো এইভাবে তোমরা লেখার ডিজাইন চেঞ্জ করতে পারবে, যা খুশি এখানে এডিট করতে পারবে লেখাটা। এই যে 3D শেপস আছে, অনেক ধরনের জিনিস আছে, এগুলো এটা খুললেই তোমরা ঘাটলেই জানতে পারবে। তো এখান দিয়ে তোমরা লেখাটাকে চেঞ্জ করতে পারবে। তো এইভাবে আমি এডিট করি, এইভাবে আমি বেশি কিছু করি না, সিম্পলের মধ্যেই রাখি, কারণ আমি বেশি কিছু জানি না, যতটুকু জানি। এই আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড। তোমরা এই দেখো এখান থেকে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারো। আমি দেখো এই রেড কালারের লিভস দেওয়া মানে পাতা, এই ব্যাকগ্রাউন্ডটা লাগালাম। তো এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ডও লাগাতে পারবে। তো আমি এইভাবে এডিট করি, সিম্পল, বেশি কিছু মানে জানি না, সেই জন্য অত ডিটেলসে যাই না। তো একটু মানে তোমরা এমনভাবে থাম্বনেলটা বানাবে যাতে একটু পরিষ্কার হয়, সবার বুঝতে সুবিধা হয়, সেটা হলেই হবে। বড় করে একটু ভালো করে থাম্বনেলটা বানানোর চেষ্টা করবে। তো এবার দেখাবো তোমাদের কি করে থাম্বনেলটা সেভ করবে। থাম্বনেলটা সেভ করার জন্য উপরে একটা যেখানে ব্যাকের অপশান আছে তার উপরে দেখবে একটা সেভের অপশান আছে, সেখানে তোমরা গেলে সেভ অ্যাজ প্রজেক্ট আর সেভ অ্যাজ ইমেজ বলে অপশান আছে। তো তোমরা সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবে। তারপরে ওখানে গিয়ে একটা কাস্টম দেওয়া আছে, সবাই কাস্টমে গিয়ে আলট্রাতে ক্লিক করে, কিন্তু আলট্রাতে ক্লিক করবে না। ওখানে উইথ আর হাইটের অপশান আছে, সেই নাম্বারগুলো মুছে তোমরা ওখানে একটা নাম্বার লিখবে। সেই নাম্বারটা আমি বলে দিচ্ছি, প্রথমে উইথটা লিখবে 7680 আর হাইটটা লিখবে 4320। তারপরে তোমরা সেভ টু গ্যালারি করে দেবে, তাহলে ওটা সেভ হয়ে যাবে। তোমরা যদি এই নাম্বারটা লিখে সেভ করো তাহলে তোমাদের থাম্বনেলটা কম্পিউটারে, মোবাইলে কোথাওই কাটবে না, সব জায়গায় সমান থাকবে। আর যদি ওখানে আলট্রা করো, হাই করো, লো করো, যেগুলো আছে অপশান সেগুলো করো, তাহলে কিন্তু থাম্বনেলটা কেটে যাবে কম্পিউটার স্ক্রিনে। তো আজকের ভিডিওটা আশা করি যারা যারা জানো না কিভাবে থাম্বনেল বানাতে হয় তাদের অনেক কাজে লাগবে। এই ভিডিওটা দেখে আশা করি তারা শিখতে পারবে যে কি করে থাম্বনেলটা বানাতে হয়। তো আমি সেই জন্যই এটা ভিডিওটা বানিয়েছি, যাতে যারা জানো না তাহলে তারা এই ভিডিওটা দেখে শিখে নিতে পারো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই।